আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহ তাআলার রহমতে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আজকে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আমাদের শশা ক্ষেত আছে। আজকে আমি শশা ক্ষেতে শশা উঠাবো বাজারে বিক্রি করার জন্য। আমি ফজরের নামাজ পড়ার পর গুটি, গুটি পায়ে আমার শশা ক্ষেতে এগিয়ে যাচ্ছি। আমার শশা ক্ষেত থেকে আমি শশা উঠাবো। শশা উঠিয়ে তারপরে বাজারে নিয়ে বিক্রি করব। তারপরে আস্তে, আস্তে শশা ক্ষেতের দিকে রওনা দিলাম। আপনারা কি একটা জিনিস লক্ষ্য করেছেন? দেখেন আমাদের আশেপাশে কিন্তু অনেক কুয়াশা পড়েছে। আমরা এতে বুঝতে পারলাম যে প্রায় শীতের মৌসুম চলে আসছে। ধরতে গেলে প্রায় শীত চলে আসছে। এখন হালকা, হালকা কুয়াশা পড়ে। আমাদের একটা জিনিস ভালোভাবে চিনতে হবে তা হলো শশা নির্বাচন। দেখেন ছোট শশা তোলা যাবে না। আপনার হাত দিলে বোঝা যাবে বা চোখে দেখলে বোঝা যাবে শশা যেটা বড় ওইটা তুলতে হবে। কারণ শশা যদি ছোট তোলেন তাহলে ওজনে কম পড়বে। শশা ওজনে কম আসলে প্রতিটা মনে শশা বেশি করে লাগবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের শশা ক্ষেতে ভালোই ফলন এসেছে এবং অনেক সুন্দর শশা হয়েছে। জাতটা আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে। শশা করার আগে আমাদের ভালো জাত নির্বাচন করতে হবে। কোনটা গরম মৌসুমে শশা, কোনটা শীত মৌসুমে শশা। আমরা গরম মৌসুমে শশা আবাদ করেছি। দেখতে পাচ্ছেন আমরা খুব সুন্দর দেখেন শশার যে সাইজগুলা খুব সুন্দর সাইজ। দেখেন শশা করার সময় আপনার মানুষ অনেকজন অনেক কথা বলবে। কিছু লোক বলবে কীটনাশক ছাড়াই শশা হয়। আবার কিছু লোক বলবে কীটনাশক দিতে হবে। আপনাদের রোগ দেখে চিকিৎসা নিতে হবে। ধরেন আমার ক্ষেতে কিছু মোটামুটি রোগ এসেছিল। আবার এই বৃষ্টির মাধ্যমে চলে গেছে। এখন কিছু পচলা আছে আমার ক্ষেতে। এটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে কি রো অ্যা কীটনাশক ব্যবহার করবেন, কোনটা কীটনাশক করলে আপনার রোগ প্রতিরোধ রক্ষা পাবেন। আবার আমার ক্ষেতে কিছু দেখতে পাচ্ছি আমার ক্ষেতে কিছু আপনার হইছে মানে আগা ফুলে গেছে। আগা ফুলার জন্য কিছু কীটনাশক ব্যবহার করতে হয়। আবার যখন দেখবেন আপনার শশা ক্ষেতে হয়, পাতাগুলো খেয়ে ফেলায়। অনেক, অনেক টিক পোকা আছে, পাতা ছিদ্র করে ফেলায়, শশা ছিদ্র করে ফেলায়। আপনাদের সকলকে সঠিক সময় সঠিক কীটনাশক ব্যবহার করতে হবে। কোন সময় কি কীটনাশক ব্যবহার করতে হবে তা আমি আপনাদের দেখিয়ে দিব। আমাদের এইমাত্র দেখতে পাচ্ছি আমাদের শশা তোলা শেষ। দেখেন আমাদের শশাদের সাইজটা দেখছেন কত সুন্দর এবং চেহারাটা দেখছেন কত সুন্দর। আপনাদের এটা খেয়াল রাখতে হবে শশা কোনো সময় বুড়া করা যাবে না বা বেশি বড় করা যাবে না। বেশি বড় করলে আপনার বাজারে দামে কম পাবেন। দেখছেন আমি কচি, কচি শশা তুলেছি। আমাদের সম্পূর্ণ ক্ষেত শশা উঠানো শেষ। তারপরে আমরা শশার বস্তাটা আমার ছোট ভাই মাথায় তুলে নিল। আমি কখনো মাথায় বোঝা নেই না। আমার অভ্যাস নেই মাথায় বোঝা নেওয়ার জন্য। এর জন্য আমি কাঁধে নিয়েছি বোঝাটা। আপনারা এটা মনে করতে পারেন যে আমাদের যাওয়ার জন্য হয়তো রাস্তা নেই। না, আমাদের রাস্তা আছে যাওয়ার জন্য। তার পাশে আপনার বাতুর আছে যাওয়ার জন্য বাসায়। কিন্তু আমরা এই ভিতর দিয়ে রাস্তা রেখেছি তার কারণ হলো আপনার যাতে সহজে আমরা আমাদের খেতে আসতে পারি এবং যাতায়াত করতে পারি। এর জন্য আমরা এভাবে রাস্তা তৈরি করে নিয়েছি। যাতে আমাদের বোঝাটা বা বস্তাটা তো অনেক ভারী হয়। যাতে অনেক দূর পর্যন্ত আমাদের বোঝা নিয়ে ঘুরতে না হয়। শশাগুলো নিয়ে আমি বাড়িতে নিয়ে এসে ফেলেছি। তারপরে আমি মাটিতে একটা পট বিছিয়েছি যাতে করে শশার ভিতরে কোনো মাটি না পড়ে। এর জন্য আমি শশাগুলো ভালোভাবে ঢেকে নিলাম। দেখছেন শশাগুলোর চেহারা কিরকম সুন্দর আসছে। মাশাআল্লাহ! অনেক সুন্দর ফলন আসছে এবং শশাগুলোর সাইজগুলো অনেক সুন্দর আসছে। তারপরে আমি একটা বালতিতে পানি নিয়েছি। বালতিতে পানি নেওয়ার পরে শশাগুলো ভালোভাবে ধুয়ে নিতেছি যাতে করে শশার গায়ে কোনো প্রকার মাটি বা স্পট বা দাগ না থাকে। আমাদের কিন্তু একটা জিনিস ভালোভাবে খেয়াল রাখতে হবে। শশা কিন্তু সবগুলো বাজারে নেওয়া যাবে না। আপনার শশা বাছাই করতে হবে। যেগুলো শশা কুকড়া বা ছোট ওইটা ভালো শশা দেওয়া যাবে না। যদি ভালো শশার ভিতরে অ্যাডজাস্ট করে মিলিয়ে মিশিয়ে দেন তাহলে কিন্তু ওই কিছু শশার জন্য বাজার কম পাবেন। এর জন্য আমরা শশাগুলো ভালোভাবে বাছাই করে নিয়ে তারপর ধুয়ে নিতেছি। আপনারা একটা মাথায় রাখবেন যখন আপনার বাজারে বিক্রি করতে নিবেন তখন কিন্তু তারা অনেক ছুতা ধরে। যাতে করে শশার বাজারটা কমানো যায় আপনাদের এইটা ভালোভাবে লক্ষ্য রাখতে হবে, মাথায় রাখতে হবে। আমিও কিন্তু এইবার জীবনের ১ম শশা আবাদ করেছি এবং শশার ফলন কেমন হয় জানি না। তাও আমি আলহামদুলিল্লাহ ভালো পেয়েছি। আমাদের শশা উঠানো শেষ। এখন আমরা বস্তাগুলো বেঁধে নিতেছি। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।